গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা হয়তো বুঝতে পারবে যে আমি ডেফিনেটলি পাঞ্জাবে পড়ে আছি। সো তোমরা ভাবতে পারো যে পাঞ্জাবে আমি কেন পড়ে আছি। সো আজকে পাঞ্জাবি এটার কারণেই পড়েছি, সেটা হচ্ছে যে আজকে আমি হচ্ছে আজকে বড় কাছারি, যেটা আমি প্রায় বিগত 10 মাস আগে গেছিলাম। অ্যান্ড প্রচুর ইচ্ছা হচ্ছিল যে বড় কাছারি যাবো, বড় কাছারি পুজো দেবো, প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিল। আজকে সেই দিনটা। সো তোমাদেরকে নিয়ে যাবো বড় কাছারি, বারাসাত থেকে বড় কাছারি। কতক্ষণ লাগে তোমাদের সব ডিটেলসে জানাবো। অ্যান্ড ওখানে পুজো দেবো, মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ওখানে পুজো দিতে যাবো। ঠিক আছে, তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে বড় কাছারি যাবো, তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:19, তোমরা দেখতে পারবে। সো এখন বেরোবো 9:19 প্রায়। বারাসাত থেকে বড় কাছারি মোটামুটি ওই যদি জ্যাম না থাকে দেন 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। জ্যাম থাকলে 1 ঘন্টা 40-45 মিনিট মতো লাগতে পারে। ঠিক আছে, সো তোমাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি। চলো আজকের দিনটা জয় ভোলেনাথ বলে দিনটাকে স্টার্ট করা যাক। সো বাইকটা একদম রেডি আছে, সো এবার একদম আমরা বেরোবো। যতবারই ঠাকুরের জায়গায় যাওয়ার কথা হয়, সিরিয়াসলি বলছি, ভেতর থেকে একটা আলাদা লেভেলেরই একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমার প্রত্যেকটা বাড়ি এটা হয়। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বড় কাছারি। আমি এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তার এখানে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে বড় কাছারি যেতে প্রায় কমসে কম আমি যেটা ম্যাপে দেখলাম সেটা হচ্ছে 55 কিলোমিটার, মানে হচ্ছে অর্থাৎ মোটামুটি ওই 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট লাগতে পারে। তো মোটামুটি বলতে গেলে ভিড় তো আছে রাস্তায়। তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। ঠিক আছে, 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাবো। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে মঙ্গলবার, যার পরে বড় কাছারিতে মনে হয় ভালোই ভিড় থাকতে পারে। তো চলো দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি পুরো বড় কাছারি ব্লগ। এখন আছি হচ্ছে চিংড়িঘাটার এখানে। ঠিক আছে, এখান থেকে চিংড়িঘাটা থেকে একদম ডিরেক্ট হচ্ছে যাবো হচ্ছে একদম জোকা থেকে একদম স্ট্রেট। ঠিক আছে, বড় কাছারি তো সেই রাস্তাতে তোমাদেরকে নিয়ে যাবো। সিরিয়াসলি বলছি, রাস্তাঘাটে মারাত্মক লেভেলের জ্যাম। যেহেতু মঙ্গলবার অফিস টাইমে আমি বেরিয়েছি, যার ফলে মারাত্মক লেভেলের জ্যাম পেয়েছি। তো যাই হোক, আস্তে আস্তেই চালাবো, যেতে হবে একদম সাবধানে। তো চলো যাওয়া যাক বড় কাছারি। বেহালা ব্রাঞ্চ স্কুল এখানে আছি, তো আমাদের একদম সোজা যেতে হবে হচ্ছে যেটাকে বলা যায় জোকা পার হয়ে বড় কাছারি। সো এখান থেকে তোমরা দেখতেই পারবে 40 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, আর 18 কিলোমিটার, মানে বেহালা ঠাকুরপুকুরের এখান থেকে 40 মিনিট 18 কিলোমিটার। তো আজকে যেহেতু মঙ্গলবার, তোমরা ভিড়টা আশেপাশে দেখতে পারো, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই। গরমটা ঠিক কতটা লেভেলেরই। ঠিক আছে, মারাত্মক লেভেলের গরম এখানে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য ভিড়টা আজকে এতটা বেশি। আহা, এসব জিলিপি টিলিপি দেখলে লোভ লাগে। বেশ বিক্রি টিক্রি হচ্ছে এখানে জিলিপি। এখান থেকে সোজা আসতে গিয়ে আমরা এখন এই জায়গাটাতে আমরা হল্ট করলাম। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা মোটামুটি যে পুজোর যে ডালাগুলো ওগুলো আমরা এখান থেকে কিনে নেব। আপনাদের এখানে স্টার্টিং কি আছে ডালা? এখানে স্টার্ট নরমাল ডালা 50 টাকা, 150 টাকা, যে যেমন যা চাহিদা অনুযায়ী নিতে পারবে। আচ্ছা, এটা মেইনলি আপনার শিব মন্দির, এখানে ঠাকুরের মাথায় যদি জল দিতে হয়, জল দেওয়ার জন্য আপনার মালা সিদ্ধি লাগবে। আচ্ছা, প্রসাদ দিয়ে পুজো করবেন, ধূপা দিয়ে লাগবে। এছাড়াও আরো অনেক জিনিস আছে, গাঁজা কলকে, ঘিত, মধু, ধুতি, জামাবড়ি, রজনী মালা, যে যার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। নর্মাল ক্ষেত্রে এটা হলে ঠিক আছে। তো আমরা এখানে 50 টাকা ডালা নিয়ে নিয়েছি। তো ওখানে তার সঙ্গে হ্যাঁ যেগুলো লাগে কলকাতা পুরো ফিনিশ। আচ্ছা, 100-র মধ্যে পুরো। এটা হচ্ছে একটা 100 টাকার, এটা হচ্ছে 100 টাকার পুরোটা মিলিয়ে হচ্ছে যেটা লাগে সবই পাবেন। আপনারা মন্দিরের ঘাটে যাবেন, একদম ঘাটে, ওখানে পুকুরের জল আগে নিজেদের মাথায় দেবে। আচ্ছা, দেওয়ার পর যে ঘরটা দেওয়া হয়েছে ওই ঘটে করে মন্দিরের পুকুর থেকেই জল ধরবে। আচ্ছা, ধরে ওই জল তোলা জলের মধ্যে সিদ্ধিটা মিশে সিদ্ধি জলটা গিয়ে আপনি মন্দিরের শিবের মাথায় নিজেই ঢালবেন। আচ্ছা, মালাটা ঠাকুরের গলা দিয়ে ওইটাও ওখানে ঠাকুরের যে ত্রিশূল আছে ওর মধ্যে দেবেন, গাঁজা কলকেটা পাশে রাখবেন। আচ্ছা, এই হলো ঠিক আছে। ঠিক আছে, সুবিধা আরো ভালো করে সুন্দর করে একদম চেষ্টা করছি। অন্যান্য জায়গায় যেরকম ব্রাহ্মণে পুজো হয়, এখানে ব্রাহ্মণ আছে। আচ্ছা, কিন্তু আপনি ওনার হাতে নাও দিতে পেরে পুজোটা নিজেও করতে। আচ্ছা আচ্ছা, আমার এখানে পুজোর ডালাটা এইখানে আমার হাতে। তো এখন যাচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। ঠিক আছে, আপাতত পুকুরটা নামতে হবে, পুকুরটা নেবে, ঘটে জল তুলে তারপরে। আজকে এমন অবস্থা, মানে এমন ভিড়, আজকে চলা যাচ্ছে না ভিড়ে, অবশ্য ভিড় আজকে। হর হর মহাদেব। আপাতত ঘাটে আছি। ঠিক আছে, এখানে নেব। সিদ্ধি যে পাতাটা দিয়েছে, তো এটা জলে দিয়ে দেবো।
যাওয়া যাক এখন ঠাকুরের দিকে। এখানে ভিড়টা দেখতে পারো, বাপরে বিভৎস ভিড়, সাংঘাতিক ভিড় হয়েছে আজকে, বাপরে বাপ। হর হর মহাদেব। একদম পুজো দেওয়ার ডান, ঠিক আছে। তো আমরা এখন এই পুজোর থালিটা নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে আমরা ছিলাম, তো ওই জায়গাতে আমরা যাচ্ছি এখন। সিরিয়াসলি বলছি, ঘেমে নিয়ে পুরো চান হয়ে গেছি। এখানে ওখানে ফ্যানের তলার ওখানে বসলাম, আরাম করছি। এখানে তোমাদের যদি মনস্কামনা থাকে, ঠিক আছে, তোমরা এখানে এটা লিখতে পারো। তো এখানে সব দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে, গোত্র দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, প্লাস বাবার কাছে তোমাদের যেইটা ইচ্ছা আছে জানানোর, যে মনস্কামনা পূর্ণ হবার, তো সেটা তোমরা এখানে জানাতে পারো। তো এটা লিখিয়ে আগে যাদের ধরো পূরণ হয় মনস্কামনা, তারা আবারও এখানে এসে পুজো দিয়ে যায়। তো এখানে আবারও লিখে নিই। তো এখানে যে মনস্কামনাটা যেখানে লিখেছি, এটা এখন দাদা এখানে বেঁধে দিচ্ছে। দাদা, এই যে মনস্কামনা যে আমরা যে লিখি, ঠিক আছে, তো এগুলো কি মানে মানুষের কি পূরণ হয়? কাছারি মানে হ্যাঁ, আপনি কাছারি, আপনি পুজোর পত্র দিচ্ছেন, কাছারি বাবা বড় কাছে মানে ফুলের কোট, হ্যাঁ, ঠিক আছে। আপনি ফুলের পত্র দিচ্ছেন, পুজোরে চলে যাবে, ফুলের পত্র দিয়ে চাকরি হোক, চাকরির জন্য, হ্যাঁ, ফুলের চাকরি পত্র দিলে সবাই তো আরো চাকরি না পায়, যার নাম্বারে আসবে সে, হ্যাঁ, দেখে নিয়ে আপনার যদি ভালো ঈশ্বরকে মনস্কামনা তুলে দেন, অনেকের হয়। আমার এখান থেকে এই যে প্রসাদগুলো নিলাম, তো এখানে ওনাদের কাজ আছে। তো তোমরা যদি এখানে আসো বড় কাছারিতে, এই নাম্বার দেখে দাদাকে কন্ট্যাক্ট করবে, এখানে তোমরা চলে আসতে পারবে। খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ। আমি এই হাতে এই জিনিসটা কিনলাম, ঠিক আছে, এই ঠাকুরের, এটা আমার এরকম ব্যাপক লাগে দেখতে বড় কাছারি থেকে, ঠিক আছে। এইটা একটা কাজের জিনিস আমি কিনেছি, বলতে পারবো একটা আমি কাজের জিনিস কিনেছি, সেটা দেখতে পারবে। এখানে এখানে লাইট জ্বলবে, ঠিক আছে, প্লাস এখানে আমরা হাওয়া খেতে পারি। ব্যাপক হাওয়ায়, ব্যাপক, মানে ধরো কারেন্ট ফারেন্ট থাকলো না, সেক্ষেত্রে এটা চালিয়ে আরামসে থাকতে পারো। প্লাস এখানে চার্জিং দেওয়ার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এটা একটা কিনেছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে এরকম দেখাচ্ছি, এটা এরকম মিনি টাইপের ফ্যান, এটা এরকম চালাবে। এটা মানে এইটার থেকে এইটা অনেক বেশি হাওয়া দেয়, কারণ যেটা বড় সাইজের, যেটা নর্মালি তোমাদের যদি মনে হয় যে হাওয়া খাবে, সেটা খেতে পারো। সো আপাতত এই বড় কাছারি থেকে আমরা এখন বেরোচ্ছি, আমাদের পুজো একদম দেওয়ার ডান, ঠিক আছে। এরপরে অন্য কোথাও গিয়ে ওখানে কিছু এখান থেকে কিছু খেলাম না, বিকজ এই দুপুরবেলা কচুরি খাওয়ার কোনো মানেই হয় না, পেট একদম যাবে। তারপরে অন্য জায়গাতে কিছু দেখা যাক, যদি সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো সেটা খাবো। তোমার বেহালা বাড়ি থেকে এই কাগজটা নেবার ছিল, আর ফলে এই বেহালা এখানে যে ট্রাম ডিপো আছে, ঠিক আছে, এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে। তো এখান থেকেই দুপুরের লাঞ্চ এখনো করা হয়নি, যার ফলে এখান থেকে দুপুরের লাঞ্চটা করে নেব। আমাদের বেহালা ট্রাম ডিপোর এখানে আমরা এখানে এসেছি, যেটা হচ্ছে পান্না সাউথ ইন্ডিয়ান খাবার। এখানে আমরা ইডলি নিয়ে নিয়েছি, একটা ইডলির প্লেটের দাম হচ্ছে 50 টাকা। তো এখন এখানে পান্না সুইটস থেকে বালুশা খেয়ে নিচ্ছি, অনেক দিন পরে খাচ্ছি বালুশা পান্না সুইটস। এখন এই লেক টাউনের এখানে আছি, বাইকটা ওখানে দেখতে পারবে, মানে মাসির দোকান থেকে এখান থেকে চা নিয়ে নিচ্ছি আগে।